চলে এসেছি আজকে আরও একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা কি আপনারা কি দেখে বুঝতে পারছেন? আশা করি পারছেন না, তবে এটা বুঝতে পারছেন এটা একটা ফুলকপির রেসিপি, কিন্তু রেসিপিটা কি সেটা কিন্তু বুঝতে পারছেন না। নমস্কার, আমি মৌমিতা, চলে এলাম আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে মৌমিতার হেসেল চ্যানেলে। তো আজকের রেসিপিটা হচ্ছে বাটার গার্লিক ফুলকপি। এটা কিন্তু বানানো খুবই সহজ আর খেতে খুবই ভালো লাগে। এটা কোনো সাইড ডিশ না, এটা মেনলি স্টার্টারের একটা রেসিপি। তো এটা বানানোর জন্য প্রথমেই যেটা লাগবে সেটা লাগছে একটা ফুলকপি। ফুলকপিটাকে আমি কেটে নেব, নিয়ে ছোট ছোট ফুলগুলোকে বের করে নেব। আমি একটা ফুলকপি কেটে দেখিয়ে দিচ্ছি। কিন্তু এই স্টার্টার আইটেমটা কিন্তু খেতে খুব ভালোই লাগে, বিশেষ করে এই শীতকালে। ধরুন শীতকালে তো নানা রকম অকেশান লেগেই থাকে, বাড়িতে গেট টুগেদার থাকে, আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আসে। তা আমরা মেনলি সবসময় চিকেনেরই একটা স্টার্টার আইটেম বানাই। তা সে জায়গায় যদি এরকম ফুলকপিরও একটা বানানো যায়, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। ফুলকপি কাটা হয়ে গেল, ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে এবার এগুলোকে একটু গরম জলে ভাপিয়ে নেব। সেই জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে অল্প জল দিলাম, দিয়ে ফুলকপিগুলোকে দেবো, দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য ভাপিয়ে নেব। আর ফুলকপি ভাপানোর সময় কিন্তু আমি কোনো নুন দেবো না। ফুলকপিতে এখন নুন দিলে ফুলকপির জল ছেড়ে দেবে। এই যে দেখতে পাচ্ছেন, জাস্ট কালারটা একটু চেঞ্জ হলো, এই সময় কিন্তু নামিয়ে নিতে হবে, মানে হয়ে গেছে। ফুলকপিগুলো নামিয়ে নিলাম, নিয়ে এগুলোকে একটু ঠান্ডাও করে নিলাম। এবার কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো বাটার। এটা টিস্পুনের মাপেই আমি দিলাম বাটারটা। দিয়ে এটাকে ভালো করে একটু মেল্ট করে নিতে হবে বাটারটাকে, নিয়ে একটু তেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। বাট খুব বেশি গরম হবে না, কিন্তু এইটা যখন এই প্রসেসটা হবে এটা লো ফ্লেমে হবে। যেই একটু হয়ে গেল গিয়ে আর কি মেল্ট ভালো মতো, সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম রসুন কুচি। আমি এখানে ছোট সাইজের একটা রসুন গোটা কুচিয়ে দিয়েছি, কিন্তু জাস্ট কুচিয়ে, কোনো কিচ্ছু না, দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা হওয়ার পরে ফুলকপিগুলোকে দিয়ে দিলাম, মানে রসুনের একটা ফ্লেভার বেরোবে যখন, তারপরে দিতে হবে। কিন্তু বাটারের সাথে রসুনের ভাজা হওয়ার পরে একটা খুব সুন্দর ফ্লেভার বেরোয়। যেই ফ্লেভারটা বেরোবে সঙ্গে সঙ্গে ফুলকপিটা দিয়ে দেবেন। ফুলকপিটা দিয়ে 4 থেকে 5 মিনিট ভাজা হওয়ার পরে তারপরে এর মধ্যে আমি অ্যাড করলাম পরিমাণ মতো নুন। এরপরে আর আমি কোনো নুন দেবো না, একবারেই আমি দিয়ে দিলাম। কিন্তু নুন দেওয়ার পরে ফুলকপি থেকে একটু জল ছাড়বে, সেই সময় আমি দিয়ে দিচ্ছি এখানে ক্যাচের ব্ল্যাক পেপার পাউডার। এর মধ্যে আমি কোনো কাঁচা লঙ্কা ইউজ করব না। এখন আমি দিয়ে দিচ্ছি এই ব্ল্যাক পেপার, এরপরে দেবো একটু চিলি ফ্লেক্স। এই হচ্ছে কিন্তু লঙ্কা, আর কোনো লঙ্কা আর কিছু যাবে না আর কি। ভালো করে দিয়ে দিলাম বেশি করে ব্ল্যাক পেপারটা দিয়ে, এবার এটাকে আবার একটু ভালো করে মিক্স করে নিতে হবে। কিন্তু ভালো করে মিক্স করে নিয়ে 3-4 মিনিট ভালো করে ভাজতে হবে। পুরো ভাজা হয়ে গেছে কমপ্লিট। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে অরিগ্যানো। এটা অপশনাল, আপনার চাইলে নাও দিতে পারেন, কিন্তু খুব সামান্য অরিগ্যানো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো অল্প চিলি ফ্লেক্স। এগুলো যখন দেবো গ্যাসটাকে আমি অফ করে নিয়েছি, নিয়ে এগুলোকে দিয়ে দিচ্ছি অরিগ্যানো আর চিলি ফ্লেক্সটা দিয়ে। আবারও খুব ভালো করে মিক্স করে নিতে হবে, নিয়ে 2-3 মিনিটের জন্য রেখে দিতে হবে গ্যাস অফ করেই। তারপরে এটাকে আমি সার্ভিং প্লেটে সার্ভ করে নেব। কিন্তু দেখতেই পেলেন এই রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব সিম্পল রেসিপি, কিন্তু খেতে খুবই ভালো লাগে। ধরুন শীতের সন্ধ্যায় বাড়িতে কোনো গেস্ট এসেছে হঠাৎ করে, সেক্ষেত্রে কিন্তু ঝটপট এটা বানিয়ে দেওয়ার জন্য খুবই ভালো একটা রেসিপি, আর এটা খেতে অসম্ভব ভালো লাগে। তা আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবেন। দেখতেই পেলেন আপনারা এই রেসিপিটা কত তাড়াতাড়ি হয়ে গেল গিয়ে, আর দেখে বুঝতেই পারছেন যে খেতেও কতটা ভালো লাগবে এই রেসিপিটা। এটা এত সহজে হয়ে যায়, আবার খেতেও খুব ভালো লাগে এটা। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগলো। ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। চ্যানেলটাকে সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই আসবো একটা নতুন রেসিপি নিয়ে। আজকের মতো এ পর্যন্ত।